আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমাদের ভালো চায় না, এই কথা একটা শিশু এখন বুঝে বাংলাদেশে। পিআর এর দাবি মানে একটা দুর্বল সরকারের দাবি। এই পিআর একটা জিনিস, এটা তো জামাত ইসলামী কোনোদিন বলে নাই। হঠাৎ করে নির্বাচন ঘোষণা করার পর তখন তারা প্রথম দিকে বলেছে যে উচ্চ কক্ষে চায়, তারপর বলেছে উভয় পক্ষে তারা পিআর চায়। এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা সংখ্যানুপাতিক নির্বাচন আসন ভাগ, এটা যদি এতই ভালো হতো তাহলে প্রধান প্রধান গণতান্ত্রিক দেশ ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এইসব দেশে তো এই সিস্টেমই হতো। স্বতন্ত্র প্রার্থীরা কিভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে এগুলোর কোনো ব্যাখ্যা নাই, খালি বলে যাচ্ছে যে আমরা পিআর চাই। এটি বোঝাই যাচ্ছে নির্বাচনকে পেছাবার জন্য, এবং নির্বাচন যদি হয়েও যায় একটা দুর্বল সরকার যেন বাংলাদেশের মানুষের সামনে উপস্থাপিত হয়, সেই জন্যই তারা পিআর এর দাবি করছেন। পিআর এর দাবি মানে একটা দুর্বল সরকারের দাবি, যাদের জনগণের প্রতিনিধি হওয়ার যোগ্যতা নাই, এসব লোককে জাতীয় সংসদে ঢোকাবার জন্য এই ধরনের অবাস্তব পরিকল্পনা দেওয়া হচ্ছে। আমরা তো দুর্বল সরকার হলে বাংলাদেশের লাভ কি নির্বাচন নিয়ে? আমাদেরকে অবশ্যই একটা শক্তিশালী সরকার গঠন করতে হবে নির্বাচনের অব্যবহিত পরেই। আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমাদের ভালো চায় না, এই কথা একটা শিশু এখন বুঝে বাংলাদেশে। তারা বসে আগামী নির্বাচন পর্যন্ত যতগুলো দিন যাবে, ডাবল ধামাকা অফার ওয়ালটন ট্যাবলেট পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে। প্রত্যেকটা দিন তারা নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করবে। ইতিমধ্যে বিমানবন্দরে আগুন, অন্যান্য এলাকাতে যে আগুন দিয়েছে, অনেকে সন্দেহ করে যে তাদের হাত এখানে থাকতে পারে। হয় ওই প্রতিবেশী রাষ্ট্র কিংবা তাদের দালাল আওয়ামী লীগ, তারা বাংলাদেশে নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে বাংলাদেশের স্থায়িত্ব, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন করতে চায়। আমরা লেবার পার্টির আপনারা যারা এখানে উৎসাহী হয়ে এখানে এসেছেন, আপনাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি জাতীয়তাবাদী চেতনার অনুস্ফুরণ আপনাদের চোখে মুখে আমরা দেখতে পাচ্ছি।